লোটে মাছের কালারটা দেখে খেতে ইচ্ছে করছে। তো এই রকম রান্না যদি তোমরাও খেতে চাও অবশ্যই আজকের এই রেসিপিটা দেখে যাও। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছ রান্না। তো গোটা গোটা লোটে মাছ রান্না করব। তো এই রান্নাটা অনেকেই পারে না, গোটা গোটা লোটে মাছ। তো যারা পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো লোটে মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে একদম কড়াইতে নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা মতো রসুন থেতো করে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4-5টা মতো পেঁয়াজ কুচি করে। আর এই লোটে মাছটা অনেকেই মানে ঝুড়ো ঝুড়ো করে খাই, তো আমার কাছে ঝুড়োও ভালো লাগে, গোটাও ভালো লাগে। তো গোটাটাই বেশি পছন্দ করি, ওই জন্য গোটা মানে এইভাবে আমি সবসময় রান্না করার চেষ্টা করি। তো অনেকেই পারে না গোটা গোটা লোটে মাছ, অনেকেই ভেঙে ফেলে নাড়তে গিয়ে। তো এই রান্নাটা ফলো করো, তোমাদের আর মানে কোনোদিনও লোটে মাছ ভাঙবে না। তো প্রথমেই দেখতে পেলে আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি, তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপর হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটুখানি বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো হয়। তারপরে এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এটাকে মেখে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। খুব বেশিক্ষণ সময় মানে রাখার দরকার নেই, 10-15 মিনিট রাখলে এনাফ। তো তারপরে এটার মধ্যে আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর হাতটা ধুয়ে একটুখানি জল দিয়েছি। তো এই সামান্য একটুখানি জল দিয়েছি, কারণ লোটে মাছ তোমরা অনেকেই জানো প্রচণ্ড জল বেরোয়, ওই কারণে সামান্য একটু জল দিয়েছি। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে এই যে আলতো হাতে এইভাবে নেড়ে রান্নাটা করে নিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, লোটে মাছ আমাদের রেডি। তো এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও, অনেক অনেক ভালো লাগবে।